একবার একটা অন্ধ ব্যক্তি তার স্পিডবোটের ক্যাপ্টেনকে বাঁচাতে গিয়ে নিজের শখের কুকুর সহ গভীর জঙ্গলে হারিয়ে যায়, যেখানে কোনো মোবাইল ফোনে নেটওয়ার্ক ছিল না। এদিকে অন্ধ ব্যক্তিকে খুঁজতে আবার তার দুই ছেলে মেয়ে বাড়িতে কাউকে কিছু না বলেই ওই গভীর জঙ্গলে চলে যায়, আর তারাও ওই জঙ্গলের মধ্যে গিয়ে হারিয়ে যায়। এখন দেখার বিষয় হলো ওই গভীর জঙ্গলের মধ্যে আদৌ কি তারা একে অপরকে খুঁজে পাবে। গল্পের শুরুতেই আমরা ডেভিস নামের একটা অন্ধ লোককে দেখতে পাই। ডেভিস অনেকদিন বাদে তার কাজ শেষ করে বাড়িতে ফিরে এসেছে। তার বাড়িটা ছিল একটা আইল্যান্ডের ভিতরে, যার কারণে সমুদ্র পার করেই তাকে বাড়িতে যেতে হয়। তাই আজকেও বাড়িতে যাওয়ার জন্য সে একটা স্পিডবোট ভাড়া করে। ওই বোর্ডের ক্যাপ্টেন বব নাম করে একটা বয়স্ক লোক, যার অনেক বছরের স্পিডবোট চালানোর এক্সপিরিয়েন্স আছে। ডেভিসের একটা কুকুরও আছে, যার নাম স্নিক। এরপরে আমরা ডেভিসের বাড়ি দেখতে পাই, যেখানে তার বোন তার দুইটা বাচ্চা ম্যাক্স আর আরিনের সঙ্গেই থাকে, যারা দুজনই আজকে ডেভিসের আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যদিকে তো স্পিডবোটটা ছেড়ে দেয়, আর তখন ক্যাপ্টেন বব ডেভিসকে জিজ্ঞাসা করে, তুমি কি জন্ম থেকেই অন্ধ? ডেভিস তখন বলে, না, এটা আসলে একটা বোম ব্লাস্টের কারণেই হয়েছিল। আফগানিস্তানে আমি একটা আর্মি ইঞ্জিনিয়ার ছিলাম, আমাকে ওখানে পুল বানানোর জন্যই নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে বব তাকে আরও জিজ্ঞাসা করে, তুমি কি ম্যারিড? তখন ডেভিস বলে, হ্যাঁ, আমি বিবাহিত, তবে 2 বছর আগেই আমার বউ ক্যান্সারে মারা গিয়েছে, তাই বলা চলে আমি এখন বিপত্নিক। তবে আমার 2টা বাচ্চা আছে, যাদেরকে আমার বোনই দেখাশোনা করে। কিন্তু আজকাল আমার ছেলেটা আমার ওপর বেশ রাগ, কারণ আমাদের সবাইকে শহরে শিফট হয়ে যেতে হবে। কিন্তু সে তো কোনো মতেই এই দ্বীপ ছেড়ে শহরে যেতে চায় না, তার আসলে শহরের কোলাহল পছন্দ না। তারা দুইজন যখন এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল, তখন হঠাৎ করেই মাঝ সমুদ্রে ক্যাপ্টেন ববের হার্ট অ্যাটাক হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গেই ওখানে বেহুশ হয়ে যায়। আর এটা দেখে ডেভিসের কুকুর সিনিক জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ডেভিস তখন বারবার ক্যাপ্টেন ববের নাম ধরে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে সে অনেক কষ্টে বব পর্যন্ত পৌঁছে যায়। সে ক্যাপ্টেনের শরীরে হাত দিয়ে বুঝতে পারে যে সে বেহুশ হয়ে গিয়েছে, কিন্তু তার পালস এখনো চলছে, মানে সে স্টিল বেঁচে আছে। এদিকে সেই স্পিডবোট তো একা একাই সামনের দিকে চলতে শুরু করে, আর ডেভিস তো কিছুই বুঝতে পারছিল না এখন সে কিভাবে সামলাবে। এরপর আমরা দেখতে পাই ওই বোটটা একটা আইল্যান্ডের দিকে যাচ্ছে। এদিকে ডেভিসও ওই বোটটাকে কোনো মতে সামলানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। বোটটা তো সোজা গিয়ে ওই আইল্যান্ডের পাথরের সঙ্গে ধাক্কা খায়। এদিকে ডেভিসের বোন তার 2 বাচ্চাকে নিয়ে সমুদ্রের কিনারে চলে এসেছে, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও যখন ডেভিস আসে না, তখন সে পুলিশকে কল করে। এদিকে আমরা ডেভিসকে দেখতে পাই, যার কিনা অনেক সময় পর জ্ঞান ফিরে এসেছে। তাদের বোটটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে গিয়েছে, কিন্তু সে, সিনিক আর বব এখনো সহি সালামতেই আছে। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলে পুলিশ অফিসার সেই আইল্যান্ডে আসে। ডেভিসের বোন তাকে বলে যে আমার ভাই চোখে একটুও দেখতে পায় না, বারবার তাকে ফোন করছি, ফোনেও পাচ্ছি না, প্লিজ যেভাবে হোক তাকে দ্রুত খুঁজে বের করুন। তখন পুলিশ অফিসার বলে, আমরা অলরেডি আমাদের অপারেশন শুরু করে দিয়েছি। এদিকে এরকম একটা ফাঁকা জায়গায় আটকে গিয়ে ডেভিস তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে তার ফোন বের করে বারবার কল করার চেষ্টা করে, কিন্তু কোনো নেটওয়ার্কই পাচ্ছিল না। এরপরে আবারও রাত হয়ে যায়। তখন সে পুলিশ অফিসার অ্যাডাম ডেভিসের বোনের বাড়িতে এসে তাকে বলে যে আবহাওয়া তো অনেক বেশি খারাপ, আর এরকম ওয়েদারে আমরা হেলিকপ্টার নিয়েও খুঁজতে পারছি না। সকাল হলে যখন আকাশটা একটু পরিষ্কার হবে, তখন আমরা আবার অপারেশন শুরু করব। এরপর রাত পার হয়ে আবার সকাল চলে আসে। ডেভিস তখন ওই বোর্ডের মধ্যে কিছু শুকনা খাবার পায়, আর সে সেটা খেয়ে নেয়। এরপর সে সেখানে একটা টর্চ এবং ফ্লায়ার গানও পেয়ে যায়। এদিকে ডেভিসের বাচ্চারা তো বাবার এরকম নিখোঁজ হয়ে যাওয়ার কারণে অনেকটা বেশি ভেঙে পড়েছিল। তারা তো এটাই বুঝতে পারছে না যে আদৌ তাদের বাবা বেঁচে আছে নাকি মারা গিয়েছে। অন্যদিকে ডেভিস তখন তার কুকুর সিনিককে বলছে যে ক্যাপ্টেন এখনো জীবিত আছে, আমাদের যে করেই হোক তাকে বাঁচাতে হবে, আর আমার পূর্ণ বিশ্বাস আছে এই কাজে তুমি আমাকে সব থেকে বেশি সাহায্য করতে পারবে। এটা বলেই সে সিনিকের গলায় একটা দড়ি বেঁধে দেয়, আর তাকে গাইড হিসেবে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে নিজেও জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। এদিকে পুলিশ অফিসার ডেভিসের বোনকে বলে, আমরা তো রেস্কিউ অপারেশন শুরু করে দিয়েছি, কিন্তু এখনো ডেভিসের কোনো খোঁজ পাওয়া যায়নি। এটা শুনে ডেভিসের বোন আরো বেশি টেনশনে পড়ে যায়, কারণ ডেভিস তো চোখে দেখতে পায় না, তাই তার বিপদে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। অন্যদিকে জঙ্গলের মধ্যে ডেভিস হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা খাদের মধ্যে পড়ে যায়, তবে সৌভাগ্যের বিষয় হলো সে খুব একটা চোট পায় না। এদিকে দিন গড়িয়ে আবারও রাত নেমে আসে। ডেভিসের সিনিক যেখানে বসেছিল সেখান থেকে সে আশপাশ দিয়ে অনেক জন্তু জানোয়ারের ডাক শুনছিল। তখন সে সিনিককে বলে, তুমি জানো অনেকে জঙ্গলের মধ্যে ক্যাম্পেইন করে, আর এটা আমার মোটেও পছন্দ না, কিন্তু আমার ছেলের আবার ক্যাম্পেইন করা খুবই পছন্দ।
এদিকে সকাল হতেই পুলিশ অফিসাররা সেখানে পৌঁছে যায় আর তারা ওখানে ডেভিসদের বোটটাও দেখতে পায়। তবে অনেক দূর পর্যন্ত খুঁজেও তারা ডেভিসের কোনো খোঁজ পায় না। এদিকে ডেভিস তো রাস্তা খুঁজতে খুঁজতে একটা নদীর একদম কিনারায় চলে আসে আর চোখে দেখতে না পাওয়ার কারণে সে ভুল করে পানির মধ্যেই পড়ে যায়। তখন অনেক কষ্টে সে কোনো মতে হাবুডুবু খেয়ে আবার কিনারায় চলে আসে, কিন্তু পানিতে এরকম থাকার কারণে তার আবারও ঠান্ডা লেগে যায়। তাই সে নিজেকে একটু গরম করার জন্য কিছু ডালপালা এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দেয়। এরপর ওই আগুনের তাপে সে এবং সিনিক কিছুটা গরম হয়ে নেয়। অন্যদিকে সেই পুলিশ অফিসার তো ডেভিসের বোনের কাছে আসে আর বলে, আমরা সেই বোটটার খোঁজ পেয়েছি, কিন্তু ক্যাপ্টেনের হার্ট অ্যাটাক হয়েছিল। যদিও সে এখন মোটামুটি স্টেবল, কিন্তু ওখানে আমরা আপনার ভাই এবং তার কুকুরটাকে খুঁজে পাইনি। তবে আপনার ভাই ওই বোর্ডে একটা নোট লিখে রেখে গিয়েছিল, আর সেটা ছিল কোনো একটা পথ খুঁজে বের করার জন্য আমি সামনের দিকে এগোচ্ছি। এরপর রাতের বেলায় ডিনার টেবিলে ডেভিসের ছেলে তার আন্টিকে বলে, এতদিনে তো বাবাকে খুঁজে পাওয়া গেল না, কিন্তু এতদিনে তো বাবাকে খুঁজে পাওয়ার কথা ছিল। তখন ডেভিসের বোন বলে, পুলিশ তো তার সম্পূর্ণটা দিয়েই চেষ্টা করছে। তখন ম্যাক্স মানে ডেভিসের ছেলে বলে, তাদের কাছে হেলিকপ্টার আছে, অনেক প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আছে, তাহলে কেন তাদের এত সময় লাগছে আমার বাবাকে খুঁজে বের করতে? এটা বলেই সে খাবার রেখে ওখান থেকে চলে যায়। তো এর পর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ম্যাক্স তার ব্যাগ প্যাক করে নেয়, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে যে সেবার একাই তার বাবাকে খুঁজে বের করবে। সে তার বোন এরিনকেও তার সঙ্গে যাওয়ার কথা বলে। এরিন তখন বলে যে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আন্টি আমাদের কখনোই যেতে দেবে না। ম্যাক্স তাকে বলে, এই কারণে আমি তাকে কিছুই জানাইনি, শুধুমাত্র একটা নোট রেখে যাব। মমকে তো আমরা আগেই হারিয়েছি, তাই বাবাকে আমি কোনো মতেই হারাতে পারবো না, এটা লিখে রেখে যাব। এটা শুনে তার বোন এরিনও ম্যাক্সের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এরপরেই তারা দুইজন জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ডেভিসের বোন যখন রেখে যাওয়ার নোটটা দেখতে পায়, সে তো অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আমরা জঙ্গলের ভেতর ডেভিসকে দেখতে পাই যে তার কুকুরকে নিয়ে পাহাড়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করেই কুকুরটা অনেক ঘেউ ঘেউ করতে শুরু করে, কারণ একটু সামনেই অনেক বড় একটা খাদ আছে। সে ডেভিসকে বাঁচানোর জন্যই তাকে সাবধান করতেই আবার ঘেউ ঘেউ করছিল। ডেভিস তখন বুঝতে পারে যে সামনে হয়তোবা কোনো বিপদ রয়েছে, তাই অনেক সাবধানতার সঙ্গে সে ওই খাদটা পার করে ওপারে চলে যায়। এদিকে ডেভিসের বোন পুলিশের কাছে গিয়ে খবর দেয় যে ম্যাক্স আর এরিন তার বাবাকে খুঁজতে জঙ্গলের মধ্যে গিয়েছে। ওই জঙ্গলটা অনেক বেশি ভয়ঙ্কর, সেখানে অনেক হিংস্র জন্তুরাও আছে, আমার অনেক বেশি ভয় করছে। এদিকে ডেভিস আর সিনিকের সামনে হঠাৎ করে একটা শক্তিশালী প্যান্থার চলে আসে। ডেভিস তো চোখে দেখতে পায় না, কিন্তু বুঝতে পারছিল যে তার সামনে ভয়ঙ্কর কোনো জন্তু রয়েছে, তাই সে এখন এখান থেকে কিভাবে পালাবে কিছুই বুঝতেই পারছিল না। এরপর সে বুদ্ধি করে তার কাছে যেই ফ্লেয়ার গানটা ছিল সেটা দিয়ে এদিক ওদিক গুলি ছুটতে শুরু করে, কিন্তু এই গুলিটা চিতাবাঘের গায়ে লাগে না ঠিকই, তবে গুলির শব্দ শুনে চিতাবাঘটা সেখান থেকে চলে যায়। ডেভিস আর সিনিক যেন একটু হাঁপ ছেড়ে বাঁচে। এদিকে সেই পুলিশ অফিসার ডেভিসের বোনকে একটা নতুন প্ল্যান সম্পর্কে বলে, কারণ এখন তো শুধুমাত্র ডেভিস নয়, তার দুই বাচ্চাকেও খুঁজে বের করতে হবে। এদিকে ম্যাক্স আর এরিন তো তার বাবাকে খুঁজতে আরও জঙ্গলের গভীরে চলে যায়, কিন্তু তাদের দুইজন তো এই জঙ্গল সম্পর্কে তেমন কিছুই জানে না। তখন এরিন বলে যে এইভাবে আমরা বাবাকে খুঁজে বের করতে পারবো না, কারণ অলরেডি সন্ধ্যা নেমে আসছে। তখন ম্যাক্স তাকে বলে যে আমরা এখানে একটা ক্যাম্প তৈরি করব, এরপর আমার কাছে যে ম্যাপ আছে ওই ম্যাপ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো এরপর রাত হয়ে গেলে তারা থাকার জন্য একটা তাঁবু টাঙিয়ে নেয়। এরপর ওই ম্যাপ বের করে তারা সামনে কোন দিকে যাবে সেই সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেয়। এরপর সকাল হলে পুলিশ অফিসার তার পুরো টিমকে নিয়ে ওই জঙ্গলে চলে আসে আর সবাইকে জঙ্গলের আলাদা আলাদা দিকে গিয়ে ডেভিস এবং তার বাচ্চাদেরকে খুঁজে বের করার আদেশ দেয়। ডেভিসের বোনও তাদের সঙ্গেই ছিল। এদিকে জঙ্গলের ভেতর তো অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু ম্যাক্স আর এরিন ওই বৃষ্টির মধ্যেও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখতে পায় যে সামনে একটা নদী, এখন তাদের এই নদীটা পার হতে হবে। তখন ম্যাক্স এরিনকে বলে, আমি ওই পারে যাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি আমার কাছে ব্যাগটা দিয়ে দেবে। কিন্তু ম্যাক্স ওই পারে যাওয়ার পরে এরিন যখন তাকে ব্যাগটা দিতে যায় তখনই ব্যাগটা পানির মধ্যে পড়ে যায়, আর নদীতে স্রোত থাকার কারণে ব্যাগটা তখন ভেসে অনেক দূর চলে যায়। ম্যাক্স তখন তার বোনের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর সে চিল্লাপাল্লা করতে শুরু করে। সে বলে যে ওর মধ্যে তো আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র ছিল, এখন আমরা জঙ্গলে সার্ভাইভ করব কিভাবে? তার ভাইকে এভাবে রাগ করতে দেখে তো এরিন তখন কান্না করে দেয়, আর বোনের কান্না তখন আমার ভাইয়ের সহ্য হয় না। এই কারণে সে এরিনকে বলে, থাক ভুলে যাও, হয়তোবা ভুল করে ফেলেছি আমি তোমাকে বকেছি তার জন্য সরি, আমাদের এখন সবকিছু ভুলে বাবাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা ডেভিসকে দেখতে পাই, সে তখন জঙ্গলে এদিক সেদিক ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। আর ঠিক তখনই সে হেলিকপ্টারের একটা আওয়াজ শুনতে পায়, আর ওটা আসলে রেস্কিউ হেলিকপ্টার ছিল। তাই ডেভিড তখন তার ফ্লায়ার গানটা বাইরে বের করে, কিন্তু ওটাতে কোনো গুলি ছিল না। তখন ডেভিস তার জ্যাকেটটা খুলে উপরের দিকে নাড়াতে শুরু করে আর জোরে জোরে বলতে থাকে, আমি এখানে, আমাকে কেউ সাহায্য করো প্লিজ, আমি অনেক বাজেভাবে এখানে ফেসে গিয়েছি, কিন্তু তাতে কোনো লাভই হয় না,
কারণ অত দূর থেকে তো হেলিকপ্টারের মানুষ আর ডেভিসের কথা শুনতে পারবে না। এদিকে জঙ্গলের মধ্যে আমরা ডেভিসের বোন এবং এক পুলিশ অফিসারকে দেখতে পাই, যারা জঙ্গলে ওদের তিনজনকে খুঁজছিল। আর ঠিক তখনই সেখানে কিছু হিংস্র নেকড়ে চলে আসে আর একটা পুলিশ অফিসারের উপর আক্রমণ করে। এটা দেখে ডেভিসের বোন তার হাতে থাকা একটা লাঠি দিয়ে সেই নেকড়েটাকে মারতে শুরু করে, যার ফলে নেকড়েটা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই পুলিশ অফিসারের হাত নেকড়ে অনেক বাজেভাবে কামড়ে দিয়েছিল। এদিকে ডেভিস তো রাগ হয়ে তার ফোনটা ওখানেই ভেঙে ফেলে, কারণ ফোনটা কোনো কাজেই আসছিল না। আর সে ফোনের ভেতর থেকে একটা মিরর বের করে নেয়। অন্যদিকে ম্যাক্স আর এরিন তো সারাদিন কিছু না খাওয়ার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন ম্যাক্স নদীতে কিছু মাছ দেখতে পায় আর তার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে তার জ্যাকেট থেকে চেনটা খুলে ফেলে আর সেটা দিয়ে একটা ছিপ বানিয়ে নদী থেকে মাছ ধরতে শুরু করে। এরপর সে কিছু কাঠ দিয়ে সেখানে আগুন ধরিয়ে ফেলে আর ওই আগুনে মাছগুলো পুড়িয়ে তাদের ক্ষুধা নিবারণ করে। পরদিন সকালবেলায় আমরা ডেভিসকে দেখতে পাই, যে সিনিকের সঙ্গেই একটা ঢালু জায়গা থেকে নামছিল। তখন একটা ডালের সঙ্গে তার পা আটকে যায়। ডেভিস শত চেষ্টা করার পরেও তার পাটা ওখান থেকে বের করতে পারে না। সিনিক ডেভিসকে এভাবে আটকে থাকতে দেখে অনেক জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু কুকুর হয়ে সে তো ওখান থেকে তাকে বাঁচাতে পারছিল না। এরপরে ডেভিস আবারও হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায় আর সে তার পকেট থেকে সেই আয়নাটা বের করে। এরপর সে ওই মিরর দিয়ে হেলিকপ্টারকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু জঙ্গল এতটাই ঘন ছিল যে হেলিকপ্টারের লোকজন ওই মিরর নোটিস করে না। এদিকে পুলিশের নদীতে এরিন আর ম্যাক্সের ব্যাগ পেয়ে যায়, যা দেখে ডেভিসের বোন কান্না শুরু করে দেয়। পুলিশ অফিসার তখন থেকে বোঝানোর চেষ্টা করে যে হয়তোবা নদী পার হতে গিয়ে এই ব্যাগটা পড়ে গিয়েছে। তখন ডেভিসের বোন বলে, এর মানে কি আপনি বুঝতে পারছেন ওদের কাছে না আছে এখন পানি আর না আছে কোনো খাবার। তখন ওই পুলিশ অফিসার আবার বলে যে এই ব্যাগে কিন্তু কম্পাস আর ম্যাপ নেই, তার মানে আমার মনে হয় তারা ঠিক রাস্তার দিকে এগোচ্ছে। এদিকে ডেভিস তো তার সব আশায় কেমন যেন ছেড়ে দিয়েছিল। তো এরপর ডেভিস সিনিককে বলে, এখন আমার আর কিচ্ছু করার নেই, এখন যা করার তোমারই করতে হবে। আর এই সিগন্যালটা কুকুরটাও বুঝে গিয়েছিল। তো এরপর পরই কুকুরটা হেল্প পাওয়ার জন্য জঙ্গলের মধ্যে ছুটতে থাকে। অন্যদিকে ম্যাক্স আর এরিন তো জঙ্গলের মধ্যে হেঁটে বেড়াচ্ছিল আর ঠিক তখনই তাদের সঙ্গে সিনিকের দেখা হয়ে যায়। সিনিক তাদের দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন সিনিকের পিছু করতে করতে অবশেষে তাদের বাবা পর্যন্ত পৌঁছে যায়। দুই ভাই বোনকে পেয়ে তাদের বাবা তো অনেক খুশি হয়ে যায় আর তারা তাদেরকে জড়িয়ে ধরে। ডেভিস তখন তার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে যে এই জঙ্গলের মধ্যে তোমরা কি করছো? তখন ম্যাক্স বলে, আমরা তো তোমাকেই খুঁজতে এসেছি ড্যাড, সিনিকি আমাদেরকে তোমাকে পর্যন্ত পৌঁছে দিয়েছে, এখন চলো ড্যাড আমরা বাড়ি ফিরে যাই। তখন ডেভিস বলে যে আমি এখান থেকে কিভাবে বের হব, দেখো আমার পাটা একটা গাছের সঙ্গে আটকে গিয়েছে। তখন ম্যাক্স আর এরিন মিলে ওই গাছের টুকরোটাকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওটা এতটাই ভারী ছিল যে তারা দুইজন পারছিল না। এরপর ম্যাক্সের মাথায় একটা বুদ্ধি আসে, সে জঙ্গল থেকে আরেকটা কাঠ কেটে আনে আর ওটার সাহায্যে বড় কাঠের টুকরোটার নিচে দিয়ে ওটাকে সামনের দিকে ঠেলতে থাকে, আর যার ফলে ডেভিসের পাটা অনেক সাবধানতার সাথে ওই গাছের টুকরো থেকে বেরিয়ে আসে। ডেভিস তখন তার বাচ্চাদেরকে বলে যে আমার মনে হচ্ছিল আজকে হয়তো আমার শেষ দিন, কিন্তু তোমরা দুইজন তো চমৎকার ঘটিয়ে দিয়েছো। আচ্ছা, তোমরা দুজন কি ওই ক্যাপ্টেন সম্পর্কে কিছু জানো? এরিন তখন বলে, হ্যাঁ ড্যাড, সে এখন বেঁচে আছে আর সে একটা হসপিটালে ভর্তি আছে। এই খবরটা শুনে ডেভিস অনেকটা খুশি হয়ে যায়। এরপর তারা তিনজন ওই জঙ্গলের মধ্যেই রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকালবেলা তারা তিনজন আবারও যাত্রা শুরু করে। তাদের তিনজনকে এখন একটা নদী পার হতে হবে, কিন্তু ডেভিসের নদীটা পার হতে অনেক ভয় হচ্ছিল। কিন্তু ম্যাক্স আর এরিন মিলে তার বাবাকে অনেক সাবধানতার সাথে নদীটা পার করিয়ে দেয়। আর ঠিক তখনই তারা একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। তখন ম্যাক্স দ্রুত তার বাবার কাছ থেকে মিররটা নিয়ে হেলিকপ্টারকে সিগন্যাল দিতে থাকে, কিন্তু এবারও তেমন একটা লাভ হয় না, কারণ হেলিকপ্টারটা ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছে। এটা দেখে তার একটু হতাশ হয়ে যায়। তখন ম্যাক্স তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি মিররটা কোথায় পেয়েছো? তখন ডেভিস বলে যে এটা আমি আমার ফোন থেকে বের করেছি। তখন সে তার বাবাকে জিজ্ঞাসা করে, তুমি জানলে কিভাবে যে ফোনে মিরর থাকে? ডেভিস তখন বলে, আমি একটা নিউজে শুনেছিলাম একটা দল একবার পাহাড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল আর তারা এমন একটা মিরর দিয়েই হেলিকপ্টারকে সিগন্যাল দিয়েছিল, যার কারণে রেস্কিউ টিমরা তাকে খুঁজে পেয়েছিল। এদিকে ওই পুলিশ অফিসার ডেভিসের বোনকে খবর দেয় যে আমাদের একটা পাইলট বলেছে তারা জঙ্গলের মধ্যে কিছু একটা দেখতে পেয়েছে, কিন্তু তাদের কাছে তখন পর্যাপ্ত ফুয়েল ছিল না, যার কারণে তারা সেখানে পৌঁছাতে পারেনি। ডেভিসের বোন এই খবরটা শুনে অনেকটা খুশি হয়ে যায় আর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে যে আমি শিওর তারা সবাই ওখানেই আছে। এরপরে অফিসারটা ডেভিসের বোন এবং পুরো টিমকে সাথে নিয়ে একটা হেলিকপ্টার নিয়ে জঙ্গলের ওই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই জায়গায় যাওয়ার পর তারা ডেভিসদেরকে আর দেখতে পায় না। তাই পুলিশ অফিসার তাদেরকে খোঁজার জন্য সেখানে হর্ন বাজায় আর ওই হর্নের আওয়াজ শুনে সিনিক আরও জোরে দৌড়াতে শুরু করে। সিনিকের সাথে সাথে তখন ডেভিস সহ তার দুই বাচ্চাও দৌড়াতে শুরু করে। আর অবশেষে ডেভিসের বোন তাদের তিনজনকেই দেখতে পায়। সে তাদেরকে দেখতে পেয়ে খুশিতে তাদেরকে একদম জড়িয়ে ধরে আর কান্না করে ফেলে। ডেভিস তখন তার বোনকে বলে যে থ্যাংক ইউ,
তুমি আমার বাচ্চাদেরকে যেভাবে সামলে রেখেছো তার জন্য আমি তোমার কাছে চিরদিন কৃতজ্ঞ হয়ে থাকবো। এরপর তারা সবাই আবার হেলিকপ্টারে করে বাড়িতে ফিরে আসে। এদিকে ম্যাক্স তো বাবার উপর একটু রাগ, কারণ তারা খুব দ্রুতই শহরে শিফট হয়ে যাচ্ছে। কিন্তু সে তার বাবাকে বলে যে আমি শুধুমাত্র তোমার খুশির জন্যই আমার প্রিয় জায়গা ছেড়ে শহর যেতে রাজি আছি। তখন ডেভিস বলে আমি অনেক চিন্তা করে দেখলাম আমার শহরে যেতে ইচ্ছে করছে না, আমি এখানেই একটা কাজ খুঁজে নেব আর আমরা সবাই এখানেই থাকবো। এটা শুনে তো ম্যাক্স অনেক খুশি হয়ে যায়, আর এমনই একটা খুশির দৃশ্যের মাধ্যমেই গল্পটারও হ্যাপি এন্ডিং হয়ে যায়।